যতক্ষণ না তাদের ঘুম আসতো চোখে, তারপর শুয়েও কি শান্তি আছে? আমার দিদি শাশুড়ি ছিল না, সে ভোর 4টে বাজতে না বাজতে আমার ঘরে এসে টুক 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 করে ধাক্কা দিত, বলতো বউ খিদে পেয়েছে, খেতে দে খেতে দে। কষ্টও তো লাগতো, আমি না খেতে দিলে তো তাকে খেতে দেবার কেউ ছিল না। না, তার নিজের ছেলের বউ তো তার দিকে ফিরেও তাকাতো না। সেই 2-2:30 ছাড়া পেতুম রাত্রিরে, তারপর আবার ভোরবেলা সে দিদি শাশুড়ির ঘরে গিয়ে আগে তাকে খাওয়াতুম, তারপর তার হাত মুখ মুছিয়ে দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে চুল টুল আঁচড়ে এইসব করতে করতে 5টা 5:30, তারপর আবার শুরু হতো সেই রান্না। রাতের পর রাত না ঘুমিয়ে কেটেছে গো। তারপর তো ছেলে পুলে হলো, তাদের বুকের দুধের নেশা ছিল, ঘুমোতে দিত না। কত রাত না ঘুমিয়ে কেটেছে আমার। তোমাদের আর কি, তোমরা তো অনেক সুখে আছো বাচ্চা, অনেক সুখে আছো তোমরা। দাম তো তোমার মেয়ে তোমাকে দিচ্ছে মা, সেই জন্যই তো আসলো না, তোমার মুখের উপর অপমান করলো, ফোনটা অব্দি ধরলো না। তা এর থেকে কি প্রমাণ হয় কি মা মায়ের মেয়েকে ভালো করে মানুষ করতে পারেনি, মায়ের মেয়ে খারাপ? তা তোমরাও তো তোমাদের বোনকে ভালো করে মানুষ করতে পারোনি, এর থেকে তো সেটাও প্রমাণ হয়। তা ঠিক আছে, সবাই তোমাদের মতো মানুষ হলে অমানুষ বলে তো কেউ থাকবে না। পৃথিবীতে সব রকমের মানুষ থাকা উচিত, তাহলে তো পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। শোনো, তুমি না সবসময় বিধিয়ে বিধিয়ে কথা বলবে না কাজরি। তুমি সবসময় কেন ভাবো বলো তো কাজরি, যে আমরা সবাই শিমুলের শত্রু আর তুমি একা ওর বন্ধু? দিদিভাই, আমি তো একবারও বলিনি যে তোমরা ওর শত্রু, আসলে তোমরাই ওর আসল বন্ধু। কিভাবে তোমরা সবাই মিলে ওর সম্পর্কটা টিকিয়ে দিয়ে আসলে বলো তো? আমি তো পারলাম না, আমি তো তোমাদের মতো করে ওইভাবে ওকে বলতেই পারলাম না। এর থেকেই তো প্রমাণ হয় যে তোমরা ওকে কত ভালোবাসো। আমি তো তোমাদের মতো করে ওকে ভালোবাসতেই পারিনি। যাকে আমার এখন এখানে আর কিছু বলার নেই। আচ্ছা, তোমরা মাকে কেন বারবার বলো তো এসব নিয়ে কথা বলছো? মাকে তো বলে কোনো লাভ নেই, মাকে তো এই বিষয়ে বিরক্ত করেও কোনো লাভ নেই। তোমরাই তো যেচে যেচে মায়ের সাথে কথা বলতে যাচ্ছ। আমি তো মায়ের কাছে এসেছিলাম মাকে খাওয়ানোর জন্য, তাতে তোমরা মাঝখান থেকে এসে কি করলে, মাকে মায়ের মেয়ে নিয়ে কথা বললে। আরে মাকে তো বলে সত্যিই কোনো লাভ নেই। মা আমি একবার শিমুলকে এখন ফোন করব, আপনি শিমুলের সাথে একবার কথা বলুন। শিমুলের সঙ্গে কথা বলে আপনার ভালো লাগবে। না, ঠাকুরকে আর বিরক্ত করার দরকার নেই। মা, এতে বিরক্ত করার কথা নয়, শিমুল আপনার মেয়ে মা, আপনি শিমুলকে ছোটবেলা থেকে বড় করেছেন, ওকে আপনি 1000 বার ফোন করতে পারেন মা। আর এতে যদি কারুর আপত্তি থাকে, সেই আপত্তিটা মেনে নেওয়ার আপনার কোনো কারণ নেই। মা, এটা কি ধরনের কথা বলছো তুমি বলো তো? তুমি খাওয়া দাওয়া না করলে এখন যদি তোমার শরীর খারাপ হয়, আমি কি করে থাকবো বলো তো? তুমি ঠিক আছো জেনেই তো আমি শ্বশুর বাড়িতে মন দিয়ে সংসার করছি। সেখানে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি শরীর খারাপ হয়, আমি কিন্তু মা, আমি তো বলছি তোমাকে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না আমার জন্য। তাও আসবি না তো একবার? আসবো মা, আসবো। কি কথা? হ্যাঁ, বলি দেখো 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 কিভাবে মেয়েটাকে টলাচ্ছে, দেখো। হ্যাঁ, সংসার করতে দেবে না গো, কিছুতেই সংসার করতে দেবে না। মনটাকে স্থির করে একটু সংসার করবে, তা করতে দেবে না। খালি বাপের বাড়ি এসো, বাপের বাড়ি এসো, বাপের বাড়ি এসো। কি আশ্চর্য! হ্যাঁ, বলি বাপের বাড়ি গেলে তো 2 দিন থাকার দরকার হলে 3 দিনের দিন এসে নামিয়ে দিয়ে যাবে। আর যদি বলি যে একেবারে চলে যাও, তখন একেবারে সকলের পরাণ ধরাস 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 করে ওঠে। তখন কিভাবে কতক্ষণে এসে আমাদের হাতে পায়ে ধরে মেয়েকে এখানে রেখে দিয়ে যাবে সেই চিন্তা করে। আশ্চর্য আশ্চর্য! বলি এতই যখন, তাহলে এখন আবার ডাকছে কেন? হ্যাঁ, মেয়ের সংসারটা নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, বসে আছে যেন সব। খবরদার মা, মা আপনাকে কিন্তু আমি অনেকবার বলেছি, আমাকে যা খুশি বলুন, আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু আমার মাকে কিছু বলবেন না।
আমার মা আপনার খায় না পড়ে যায়। আমার মাকে আপনি এতগুলো কথা বলতে যাচ্ছেন, কিসের জন্য বলছেন আপনি? ঠিক বলেছিস বউ, তুই একদম ঠিক কথা বলেছিস। বাজে কথা বলার আর জায়গা পায় না। শোন, তোর মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তোর মেয়েকে যদি শ্বশুরবাড়ি থেকে আটকে না দেয়, আটকে রাখে, তো তখন ভালো লাগবে? তো ভালো লাগবে? আর তোর মেয়েকে যদি তোর সম্বন্ধে বাজে বাজে কথা বলে, তখন তো শুনতে খারাপ লাগবে না? হ্যাঁ, বাজি বুড়ি কথা কারে। আর শিমুল, তুই তো আমার সাথে কথা বলে, তুই মার সাথে কথা বল। মা, তোমাকে তো আমি কতবার বলেছি কথা বোঝো না, এখানে ফোন করবে না। ভালো লাগে তোমার? আমার শ্বশুর বাড়িতে তোমাদের ছোট করে, অপমান করে, অসম্মান করে, তাও কেন ফোন করো? ভাবতে পারছো না যে তোমার মেয়ে মরে গেছে? ভাবতে পারছো না যে তোমার মেয়েকে তুমি গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে এসেছো? বুঝতে পারছো না আমার কথা? দাও ছোট বৌদিকে ফোনটা দাও, আমি ছোট বৌদির সাথে কথা বলবো। ছোট বৌদি, বারণ করেছি না তোমাদের যে আমাকে ফোন করবে না আর কাউকে ফোন দেবে না? কিছুই তো আর বদলাবে না। কি বলতো, উনিও না একটা সময় খুব অত্যাচারিত হয়েছেন, আজ একটু একটু করে বলছিল। আর সেই সময় দাঁড়িয়ে উনি তো রাগটা প্রকাশ করতে পারেননি, তাই এখন আমার ওপর রাগ প্রকাশ করছেন। তা ঠিক আছে, তাতে আমার কিছু নয় গো, আমাকে যা বলার বলুক। কিন্তু আমার মাকে যদি কিছু বলে, আমি কেন বলো তো সহ্য করব? আমার মা আমার প্রাণ, সেখানে আমি আমার মায়ের কাছে যাচ্ছি না, মায়ের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি। জোর খুলতে অবধি আমি মায়ের কাছে যাইনি। আজ আমার মা কত দুঃখ করে আমায় ফোন করেছিল, সেখানে আমি মাকে হাজারটা খারাপ কথা বললাম, খুব খারাপ ব্যবহার করলাম। তারপরেও যদি আমার মাকে আরো কেউ বাজে কথা বলে, আমি কেন সহ্য করব বলো তো? করবি না সহ্য, একদম সহ্য করবি না, পাত্তাই দিবি না শিমুল। তুই জেনে রাখবি, তুই যত পাত্তা দিবি তত কিন্তু তুই মরবি। ফাইট করতেই হবে শিমুল, ফাইট যদি না করতে পারিস না, এই জীবনে টিকে থাকতে পারবি না। আজ শীর্ষাও আসতো, ও আসতে পারলো না। আসলে দুটো কারণে এসছি আমরা। বলছি, সেদিন আমরা চলে যাওয়ার পর আর কোনো ঝামেলা হয়নি তো? সব মিটমাট হয়ে গেছিল? ও আমাদের রিহার্সালটার কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে ছাড়া কিন্তু ভাবতে পারছি না শিমুল। কি করব বলো তো, ও আর আমার কপালে নেই। আমি জানিস তো কত আশা করেছিলাম যে আমাদের বাড়িতে বউটা যেটা এসছে না, আমাদের বাড়িতে বউ কিছু একটা করবে, আমাদের মান সম্মান যাকে বলে প্রেস্টিজ, এইটা একটু বাড়বে। কিন্তু কি আর করা যাবে বল, যদি এখন এইসব কিছু করতে যায় না আমার বাড়ির বউটা, তাহলে তো আমার মা বুড়িটা আর আমার ভাইয়েরা তেজের ছাড়াই ওকে বাপের বাড়িতেই পাঠিয়ে দিল, তাই না? তখন আমার কি হবে বল দেখিনি? কি হবে? আমি তো বউটা আসার পর একটু ভালো মন্দ খেতে পাচ্ছি, তাই না? তখন কেমন করে খাবো বল? আমি তো একটু খেতে ভালোবাসি নাকি? হ্যাঁ, আমার মা বুঝতেন তো দুবেলা খাবার দিত আমাকে। আর যদি খুব বায়না করতাম, তখন কি করতে বলতো? এক বাটি মুড়ে ধরিয়ে দিত, বসে বসে খেতে হতো। আমাদের শরীর স্বাস্থ্যটা একটু বড় সড়ো নাকি? আমাকে ওইটুকু খাওয়ায় পেট ভরে? নাটকেশ্বরের বনে নিভৃতে শাখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখোছে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে, চিনব কি করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত
ওরা কি সুন্দর নাচ করছে দেখ। বলছি তোমার ইচ্ছে হলে তুমি তো যেতে পারো, তোমার তো আর যাওয়া বারণ না, তুমি যাও না। আমি তো যেতে পারি, আমি জানি, কিন্তু তুই একা একা থাকবি, আমি চলে যাবো, এটা কেমন দেখায় বল? তোর জন্য তো আমার মন কেমন করে নাকি? হ্যাঁ, একটা কথা বলবো, শোন, চল পালিয়ে যাই চুপচুপি। না না, ঠিকই কথা বাবা, আগেরবার যা হলো আবার যদি এরকম হয় তাহলে বাবা কে যে রক্ষা করবে আমাদের? শোন না, একটা কথা বলছি, আমাদের পাড়ার ফাংশনে না আর একদিন মাত্র বাকি, পরশু দিনে ফাংশন, জানিস তো? আমার খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। কি বলতো, আমাদের পাড়ার অনেক ছেলেরা আছে, ও সবাই না অত অত করে 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 না সব জায়গায় প্রচার করছে, মাইক নিয়ে। কি বলছো বলতো, আমাদের ক্লাবের প্রোগ্রাম আছে, তোমরা সবাই আসবে, সবাই দেখতে আসবে। আমার খুব মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে। কিন্তু একটা কথা বলবো তোকে, যদি তুই একটুখানি ওখানে একটু কিছু করতি না, নাচ গান করতি, তাহলে আমার একটু বেশি ভালো হতো, জানিস তো, খুব বেশি আনন্দ হতো। একটু বাড়তো, আমার খুব অহংকার হতো, অহংকার, বুঝতে পেরেছিস তো? ওসব বলে আর কি লাভ বলো পুতু? না হয় রহিলে কাছে, আহা কি গান, সেসব গান শুনতুম তো বটে, গেয়েছিও। আমি তো কোনদিনও তো গান শুনিনি। তোদের এই বাড়িতে এসে গান গাইবো? ও কি কথা, কখনো যদি কল ঘরে ঢুকে দুকলি গেয়ে ফেলতুম। আমার শাশুড়ি কল ঘরের বাইরে কান পেতে দাঁড়িয়ে থাকতে, কখনো যদি এতটুকু গলার স্বর শুনতে পেতে, তাহলে ব্যাস, কলঘর থেকে বেরুলেই চেলা কাটের বাড়ি। কি আপনার শাশুড়ি মা আপনাকে মারতো? না তো কি, সবাইকে কি তোমার শাশুড়ি পেয়েছো? আমার শাশুড়ি কি তোমার শাশুড়ির মতো ছিল? ভাগ্যি করে শাশুড়ি পেয়েছো তো, এই যে আজ পর্যন্ত এত মুখ নাড়ো, কোনদিনও গায়ে হাত তুলেছি আজ অবধি? কি বলছেন কি মা? ঠিক বলছি, যা বলছি ঠিক বলছি। উঠতি মার বসতি মার, উঠতি মার বসতি মার। তোমার শ্বশুর মশাই প্রতিবাদ করেছে কখনো? কোনোদিনও প্রতিবাদ করেনি। অথচ দেখো, এই আমি আমার বাপের বাড়িতে কত আদরের মেয়ে ছিল, তাই এদের বাড়িতে এসে এসে আদর তো গেছে ঘুচে, বাপের বাড়ি যেতে দিত না। বছরে দুবার, একবার দশমীর দিন পেন্নাম চুক্তি, আর একবার ওই ভাইফোঁটার দিন খানিকক্ষণের জন্য, ব্যাস হয়ে গেল, ওইটুকুই সব। আমার বাবা এ বাড়িতে এলে তাকে যে কত কত অপমান সইতে হতো। ওই বাইরের ঘরে তাকে বসিয়ে রাখা হতো আমার একটু দেখবার জন্য। আমার বাবা হাপিত দেশ করে বসে থাকত, ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আমাকে খবরই দেওয়া হতো না। তারপর হয়তো কোনো ওই বাড়ির যারা কাজের মেয়ে তারা এসে বললে, আরে বাবা, আজ যে বাড়ি দেখছো তোমরা, সেদিন কি সে বাড়ি ছিল? রমরমে বাড়ি ছিল, বাড়ি ভর্তি লোক। তখন ননদরা ছিল সব দরজাল এক একজন, তাছাড়াও কত আশ্রিত অতিথি, কত লোকই তো থাকতো এ বাড়িতে। কড়া বারণ, দেখতে তো দোষ নেই। ভেবনে ও সমস্ত কথা স্বপ্নেও ভেবনে,
বলেছি না এই বাড়িতে এসব চলে নে, শুনলে নে কত কষ্ট পেয়েছি আমি। তো তো তুই কষ্ট পেয়েছিস, তাহলে তুই তো জানিস যে কেমন লাগে কষ্ট পেলে। হ্যাঁ, তাহলে কেন তুই এই বউটাকে একটু গান গাইতে দিবি না শুনি? হ্যাঁ, কেন গাইতে দিবি না তুই? তুমি একটু চুপ করো এবার, খুব কথা বেড়েছে তোমার আজকাল। তবে কি জানো, আমার বাড়ির শখ ছিল গো যে পুতুলটাকে আমি একটু গান শেখাই। এটার আমার গলাখানা তো খারাপ নয়, কিন্তু ওই টাকা কোথায় পাবো? তোমার শ্বশুর মশাই সে তো খাবার টাকাটাই ভালো করে দিত না, তার গান শেখাবার টাকা। এখনো তো গান শেখাতে পারেন। বুড়ি হয়ে মরতে চললেও এখন গান শিখবে? মা, শেখার কি কোনো বয়স আছে? শেখার তো কোনো বয়স নেই, এখনো তো চাইলে শিখতে পারে। ও কি কথা, যে গান জন্ম থেকে শুনে শুনে বড় হলুম, আমি কি এতই অপদার্থ যে তা ভুলে যাব? লুকিয়ে লুকিয়ে কত রেডিও শুনতুম, এখন নয় সব না শুনে শুনে মার খেয়ে খেয়ে সব গেছে, সব একেবারে বিসর্জন দিয়ে। জানো বৌমা, একবার কি হয়েছিল জানো? আমি না সেই তখনকার দিনে ছোট ছোট রেডিও ছিল না, তো আমি ওই বালিশের তলে রেডিওটা লুকিয়ে চুপচুপ করে গান শুনছিল। আমার শাশুড়ি বুড়ির কানে ঠিক সে খবর গেছে, বোধহয় আমারই কোনো ননদ গিয়ে লাগিয়েছে। সে তখনই আমার শ্বশুরকে সাথে নিয়ে এসে হাতে নাতে ধরলে, আর তারপর কি নিগ্রহ, কি নিগ্রহ! উফ ভগবান, আমার ছোট ননদ আমার কান মুলে দিলে, হোট বস করালে, বয়সে আমার চেয়ে ছোট। মা, এখনো আপনার গলায় কি সুন্দর সুর। আচ্ছা মা, আপনি তো নিজে এত ভালো গান গান, তাহলে বাড়ির বউ যখন গান গায় তখন তাতে এত বাধা কেন? আমি নিজে যা করতে পারিনি, তা আমি কাউকে করতে দেব না। আমার দিন চলে গেছে, সেদিন তো আর ফিরবে না। তোমরা যদি মনে করি থাকো যে তোমাদের দিন তোমরা কিনে নেবে, আমি তা কিনতে দেব কেন? আমি যে কষ্ট করেছি তোমাদেরকেও সেই কষ্ট করতে হবে।
আমার বেলায় নিয়ম, অন্য কারো বেলায় নয়। নিজের বেলায় আঁটি সুটি আর পরের বেলায় দাঁত কপাটি, তা তো হবে না। আমি যেদিন দেখিনি তা ফিরবে না, কিন্তু যাদের কাছে দিন আছে তাদেরকেও সেদিন আমি দেখতে দেব না চোখে। এটা আমার বোন, বোন, বুঝেছ? আর আমি মা হয়ে চোখের সামনে মুখ বুঝে সেসব দেখতে হবে। কিছু বললেই দোষ, কিছু বললেই আমি খারাপ হয়ে যাচ্ছি না। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি বলেছো, আমি শুনেছি। আমি খাবার ছেড়ে উঠে পড়েছি। এবার তোমার শান্তি হয়েছে নিশ্চয়ই? আমার শান্তি? তুই খাবার ছেড়ে উঠলি আমার শান্তি হবে? এই কথা বলতে পারলি তুই? মা, আপনি কিন্তু শুধু শুধু সিন ক্রিয়েট করলেন। এটা কিন্তু কোনো দরকার ছিল না। আর আপনার ছেলেও এখন খাবার ছেড়ে উঠে গেছে, মিটে গেছে তো। একটা কথা বলি মা, আপনার আসলে খুব কষ্ট হয়েছে। কেন হয়েছে আমি কিন্তু সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে আপনার ছেলেরা আজ আমার রান্নার প্রশংসা করেছে, আপনার রান্নার প্রশংসা করে না। মা, একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনি তো ভালোই রান্না করেন, কিন্তু রোজ যদি একই রকম রান্না করেন, ঘরোয়া রান্না করেন, সেই রান্নার কি কখনো কেউ প্রশংসা করে? কখনো যদি একটু বিশেষ রান্না করেন, তখন দেখবেন আপনার ছেলেরাই আপনার কত প্রশংসা করছে। আজ আমার যতটা প্রশংসা করেছে, দেখবেন তার থেকে অনেক বেশি প্রশংসা করছে, অনেক তৃপ্তি করে খাবে। আপনি তো মা, আপনি ভালো রান্না করলেও তার সাথে আর কি যোগ হয় জানেন? মায়ের হাতের রান্না। আপনি এইটুকু বোঝেন না মা? আপনি এক আধ দিন একটু ভালো রান্না করে দেবেন, দেখবেন আপনার ছেলেরা আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। আমিও আপনার হাতের রান্না খেতে চাই মা, আমিও প্রাণ ভরে আপনার প্রশংসা করতে চাই। আপনি আর রাগ করে কান্নাকাটি করবেন না। সব খাওয়াটা বন্ডুল করে তারপর শান্তি হয়েছে। এই যে এনাকে দেখো, এখন থেকে খেয়ে যাচ্ছে হাম হাম করে মাংস খেয়ে যাচ্ছে, কোনো দিকে ওনার কিছু যাই আসে না। তখন থেকে তো তোকে বলছি যে সব মাংস খেয়ে নিস না, বউয়ের জন্য একটু এক টুকরো রাখ, তা না সব খেয়ে সাবার করে দিচ্ছে। তুই চুপ করতো, নিজের মতো খা, দিয়ে উঠে যা। একদম মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার উপর বড় বড় কথা। যা ওঠ। আমি উঠতে যাবো কেন রে? আমি উঠতে যাবো কেন? তুই উঠে যা। বড় বড় কথা। আমি তো দিদি হই, আমাকে তুই সমান করিস আমাকে সমান করিস। কালে বড় বড় কথা। যা তুই উঠে যা। জানি জানি, আমার উপর রেগে গেছিস তো? দুদিনে বউকে আপন করে মাকে পর করেছিস, তাই তো? বউকে আপন কোথায় করলাম না? তুমি তো দেখতেই পাচ্ছ। তুমি যখন ওকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দিলে, আমি তো কিছু বলিনি। আমি তো তোমার সঙ্গেই গলা মিলিয়েছিলাম। মা, মা, আমার ঘরে এসেছো কেন? কি করতে এসেছো এখানে? বলি আমি কি তোমায় ডেকেছি? এভাবে যখন তখন আমার ঘরে আসবে না। দেখছো না আমি লাইট নিভিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আমি লাইট নিব। আপনার ঘরে আমি যখন তখন আসতে পারি। মানে কি বলতে চাও? মানে বলতে চাইছি যে আমি আপনার ঘরে কিন্তু যখন তখন আসতে পারি, আপনিও আমার ঘরে যখন তখন আসতে পারেন। আমি তো কোনো পর নই, আমি তো এই বাড়ির মা। এতবার আপনাকে বললাম, আপনি খেলেন না, না খেয়ে রইলেন। খাবো নে বলেছি যখন, খাবো নে। মা, আমারও কিন্তু খাওয়া হয়নি। বলি তুমি লুকিয়ে কিছু খেয়েছো কি খাও নে? আমি তো আর দেখতে যাই না যে আমি জানতে পারবো যে তুমি খেয়েছো কি খাও নে। আমার দিকে তাকান, আমার মুখটা দেখুন। আমার মুখ দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি খেয়েছি?
আপনি তো মা, আপনি তো অনেকদিন ধরে সংসার করছেন, ছেলে মেয়েদের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারেন যে তারা খেয়েছে কি খায়নি। মা দেখুন, আপনি যদি না খান আমার কিন্তু খুব খারাপ লাগবে, আর আমি না খেলেও আমার খুব খারাপ লাগবে। আপনি কি চান বলুন তো? বলি ভালোই তো নাটক জানো, ওই সমস্ত নাটক, সিনেমা, সিরিয়াল ওসব টিভিতে দেখতে পারি, ঘরে আমি দেখতে চাই না। আপনার যদি নাটক মনে হয় মা, আমি কি করব বলুন তো? আচ্ছা ঠিক আছে, খাবারটা এনেছি, খেয়ে নিন। এই টেবিলেই খাবেন তো? ও কি কথা, হ্যাঁ এই ঘরের মধ্যে খাবো আমি? বলি কি আমি কি তোমার মতো স্বেচ্ছাচারী নাকি? তাহলে ওখানে খেলেন না কেন? হ্যাঁ খাবো না বলে খাইনি বলুম না। আচ্ছা কি আশ্চর্য, তখন আমি টেবিলে সকালের সামনে বলে এলুম যে আমি খাবো না, এখন আবার আমি গিয়ে টেবিলে বসে খাবো, তুমি তাই ভেবেছো? লোকে ভাববে না যে আমার কথার কোনো দামই নেই। সেই জন্যই তো আপনার খাবারটা ঘরে নিয়ে এসেছি, চুপি চুপি নিয়ে এসেছি। পুতুল দিকে তো কোনো ভরসা নেই, পুতুলদির মুখে তো কোনো রাগ ঢাক নেই, কখন কি বলে ফেলে। তাই ভাবলাম ঘরেই খাবারটা নিয়ে আসি। গরম করে এনেছি, কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। খেয়ে নিন না মা, সারা রাত না খেয়ে থাকলে আপনি কিন্তু খিদে কষ্ট পাবেন। থাক, আমাকে আর অত মিষ্টি মিষ্টি কথা কইতে হবে না। আপনার বুঝি মিষ্টি কথা শুনতে ইচ্ছে করে না? আমার কথা বাদ দাও দেখি, আমি এখন গেলেই বাঁচি, এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়েছে। এখন আমার ছেলের বিয়ে হয়েছে, তার বউ এসেছে, তার বউই তার যত্নার্থী করবে, দেখভাল করবে, সে তো আজকে মুখের উপর বলেই দিলে সে কথা। মা, আপনি আপনার ছেলেকে চেনেন না? আপনার ছেলে কিন্তু আপনি ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ বলি, সেই জন্যই তো তার কানে বিষ মন্ত্র ঢালছো না? আমি কিন্তু কারোর কানে বিষ মন্ত্র ঢালার মেয়ে নই। আমি জানি আপনি সেটা বোঝেন, কিন্তু স্বীকার করতে চান না। যাই হোক, এবার উঠুন তো, উঠুন, খেয়ে নিন। আরে কি মুশকিল, এতবার করে আমাকে খেতে বলার কিছু নেই। আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনার যখন রাগ হতো বাবা কি করতো? না মানে কখনো তো এমন হয়েছে যে শাশুড়ি মায়ের ওপর রাগ করেছেন, রাগ করে না খেয়ে শুয়ে পড়েছেন, তা তখন বাবা আপনাকে কি বলতো? হ্যাঁ, তোমার শ্বশুর মশাই জানতে পারলে তবে তো ওপাশ ফিরে ঘুমোতো। আমার তেমনই কপাল, পরদিন সকালে আবার উঠে সেই জল ঘাটা। সকালে যে একটু খাবো তার তো উপায় ছিল না, অর্ধেক দিন সকালবেলা তো খাবারই জুটত। সেই জন্যই তো আপনার চেহারার এই অবস্থা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সময়কালে তো পুষ্টিটা পাননি, এই জন্যই এই অবস্থা দাঁড়িয়েছে। মা, এখনো যদি এই অনিয়মটা চালিয়ে যান কি হবে বলুন তো? দেখুন, সবাই বলে ছেলেদের খেতে হয়, আমি কিন্তু বলবো মেয়েদেরও খেতে হয়। উল্টে মেয়েদের ছেলেদের থেকে বেশি করে খেতে হয়। কেন জানেন? কারণ মেয়েরা সন্তানের মা হয়। তাছাড়া এই যে সারা সংসারের ধকল, সেটা তো মেয়েদের ওপর দিয়েই যায়। আমাদের কথা বাদ দিন, আমরা কি এমন করেছি, আপনাদের ওপর দিয়ে যা ধকল গেছে আমার মায়ের মুখেও আমি শুনেছি। হ্যাঁ, তোমার মা তো রাজরানী, তোমার বাবা তো তোমার মাকে চোখই হারাতো, বলতো মেয়েকে দাও, মেয়েকে দাও, কোন বাড়ি গিয়ে পড়বে, সেখানে কি খাবে না খাবে, চেরোটা কাল ভালো মন্দই তো খেয়েছি গো। দুধে মোটা করে সর পড়লি মা সবসময় সেটুকু তুলে আমাকে দিত। আমার ভাইরা ছিল, তাতে দিত না। ভাইরা কত অশান্তি করতে তাই নিয়ে, তখন আমি কি করতাম জানো? আমি সেই সরখানা তুলে তাদের পাতে দিয়ে দিতাম। এককালে বাপের বাড়িতে কম ভালো মন্দ তো খেয়ে বড় হয়নি, কোনো অভাব তো ছিল না কোনো কালে। শেষ যে কবে ভালো খাবার খেয়েছি শ্বশুর বাড়িতে আসার পর মনে পড়ে নে। ওই সবকিছু করো, তারপরে ওই কুড়ি বাড়িয়ে যা থাকে তাই খাও। মাংস রান্না হলি ওই ঝোলের আলুটুকু পেতুম, মাংস পেতুম নেই। তারপরে ওই বাড়িতে যদি মিষ্টি আসতো সবাই খেত, আমাকে দেওয়া হতো না, বলতে যে ও বাড়ির বাচ্চাদের জন্য রেখে দাও।
বউ মানুষ, অত খাওয়ার দরকার নেই তো। আচ্ছা কি এমন গান জানো বলো তো তুমি? না মানে আমি তো সেভাবে কখনো মন দিয়ে তোমার গান শুনিও নি। কখনো কি আমার কাছে শুনতে চেয়েছো তুমি? এই না না প্লিজ, রক্ষে করো আমাকে। তুমি আজ যাই করো, এখন আমাকে গান শোনাতে এসো না। হ্যাঁ না মানে আমি তো সেরকম কোনো মেয়েকে বিয়ে করিনি যারা রাত্রিবেলা নাচ গান করে। খবরদার! তুমি চিৎকার করছো কেন শিমুল? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? পাশে ঘরে ওরা শুয়ে আছে, চিৎকার শুনে চলে আসবে তো এই ঘরে। নিজের বউকে তুমি কিসের সাথে তুলনা করছো? লজ্জা করছে না তোমার? কেন তুলনা কোথায় করলাম? তুলনা তো আমি করিনি। আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আমি সেরকম কোনো মেয়েকে বিয়ে করিনি যারা এগুলো করে। ছি ছি ছি, তোমার সাথে কথা বলতে না এখন আর আমার ইচ্ছেই করে না। ইচ্ছে করে না? না ইচ্ছে করবে কেন? ঠিক আছে, কথা বলা তো দরকার নেই। রাত্রিবেলা এত কথা বলবি বে কেন? রাত্রিবেলা তো কথা বলার সময়ও নয়। তুমি না আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছ। তোমার জীবনটা আমি ধ্বংস করে দিচ্ছি মানেটা কি? হ্যাঁ গো, ধ্বংস করে দিচ্ছ। রোজ না আমি একটু একটু করে মরে যাই। সকালবেলা আবার নতুন উদ্যম নিয়ে উঠি, ভাবি এই তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু না গো, না, আমি ভুল। তুমি ঠিক হওয়ার মানুষই না। কিসের ঠিক হবো? মানে কি বলছো তুমি বলো তো, বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি মনে মনে অন্য কারোর কথা ভাবো যখন আমি তোমাকে টাচ করি? পরিষ্কার করে তুমি চুপ করতে পারো না? দেখো আমার না সত্যি আর এসব কথা ভালো লাগছে না। হাত জোড় করে বলছি, আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলবো মানে কি ভদ্রভাবে কথা বলবো বুঝতে পারছি না আমি। না আর পাঁচজন সাধারণ গৃহস্থ যা যা করে আমি তো তাই করি, আলাদা তো কিছু করি না। আমার কি মনে হয় জানো তো, তুমি এই নাটক সিনেমা টিনেমা এইসবগুলো একটু বেশি দেখে ফেলেছো, সেই জন্য এইসব এই ভুলভাল কথাবার্তা বলে যাচ্ছ। নাকি পুরনো প্রেমিকের জন্য ব্যথা রয়েছে তোমার এখনো? হ্যাঁ ঠিক করে বলো তো, সেই জন্য কি আমাকে অ্যাভয়েড করছো? মানে সেই জন্যে আমার ছোঁয়াটা তোমার ভালো লাগছে না, মনে মনে তার ছোঁয়াটা এক্সপেক্ট করছো তুমি। একটু চুপ করবে গো তুমি, চুপ করো না। যদি চুপ না করো আমি তাহলে এখন মায়ের ঘরে যাব, মায়ের ঘরে গিয়ে বলবো যে তুমি আমাকে এসব কথা বলছো। ও আচ্ছা, আর মাকে আমি যদি গিয়ে বলি যে তোমার একজন পুরনো প্রেমিক ছিল, কি হবে তাহলে? মা তোমার মুখ দেখবে? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার কোনো পুরনো প্রেমিক ছিল? আর দেখো যদি থেকেও থাকে না, এই নিয়ে কিন্তু বলার কিচ্ছু নেই, কারণ বিয়ের আগে তুমিও আমাকে চিনতে না, আমিও তোমাকে চিনতাম না। সেরকম মেয়েকে আমি বিয়েই করতাম না। শুনো, কি করে বুঝতে? তা যখন আমাকে দেখতে গিয়েছিলে সেই সময় কি আমায় গিয়ে জিজ্ঞেস করেছিলে যে আমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? ভদ্রবাড়ির মেয়েদের তো এসব থাকে না। তোমার ভদ্রতা বোধ দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি গো। তার মানে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারা সবাই অভদ্র, সবাই ছোট লোক। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কারণ ভদ্রবাড়ির মেয়েরা না তারা বিয়েটাই করে, তারা এই ধরা ছাড়াটা না করে না। কে বলেছে তোমাকে শুধু ধরে আর ছাড়ে? কত মানুষের না নানান কারণে সম্পর্ক থাকে না। তারা বুঝি সবাই অভদ্র, তারা বুঝি সবাই ছোট লোক। তুমি কোন পাঠশালা থেকে পাশ করেছো গো? আর কলকাতা শহর থেকে তো খুব একটা দূরে তোমাদের বাড়ি নয়, আর এখানেও তো অনেক শিক্ষিত লোকজন থাকে। তুমি তাও এরকম কি করে হলে? শুধু বই মুখে করেই থেকেছো, পরীক্ষায় পাশ করেছো, কিন্তু জীবনের আসল শিক্ষাগুলো না তুমি শেখোইনি। এই শোনো, তুমি কি আমার টিচার নাকি বলো তো? হ্যাঁ, তখন থেকে ফালতু কথাগুলো বলে যাচ্ছ এক এক করে। শোনো, রাত্রিরে কিন্তু এসব কথা ভালো লাগে না, অনেক শুনেছি, আর কিন্তু নয়, ঠিক আছে? এসো। কি গো, রোজ এইভাবে টানো কেন আমাকে? একটু ঠিক করে কাজে টানতে পারো না? আমার লাগছে, বুঝতে পারছো না? আমি কি কোনো ভিখিরি নাকি? আমাকে খেতে দিচ্ছ বলে যা খুশি তুমি তাই করতে পারো না গো। আজ আমি তোমার ইচ্ছে মতো চলবো না, আজ আমি এখানেই বসে থাকবো, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। লাইট নিভিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। তুমি কি মানুষ না পশু? ছাড়ো না গো, ছাড়ো।
দুটো পায়ে পড়ে আমাকে আজকে ছেড়ে দাও, আমার শরীর সত্যি ভালো নেই, আজকে ছেড়ে দাও না আমাকে, আমার খুব টায়ার্ড লাগছে, তোমার দুটো পায়ে পড়ে আমাকে একটু ঘুমোতে দাও, আর ছেড়ে দাও না। শোনো, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি কিন্তু তোমাকে বসিয়ে পুজো করবার জন্য না বিয়েটা করি। হ্যাঁ, নাটকটা কম করো। তোর লজ্জা করে না না রে? হ্যাঁ, পাড়া শুধু সবার বাড়ি থেকে ঝাঁটিয়ে লোক যাচ্ছে। হ্যাঁ, তোর লজ্জা করে? তোর পতিকামাও তো যাবে। হ্যাঁ, পতিকামা তোমার ছোট ছেলের সঙ্গে ড্যাং করতে করতে যাবে। তখন তো তুমি তাকে সোমা বসোমা খামা সোমা, তোমার কত ঢঙের কথা ওর সাথে। বউটা তোমার জন্য খেটে খেটে সারাদিন মরে গেল, তাই বেলা তোমার ওর জন্য একটুখানি প্যারান কাটে না? না, একদিন না তোর হাড়ি হবে, আমি বলে দিলাম। এই বউ তোকে বেশি দিন দেখবে রে, আমি শিখে দেবো এই বউকে, দেখবে। ওলো এলো রে, ও দেখবে তবে আমি বাঁচবো না? আমারও যেন তেমন কপাল, ও সমস্ত আশাপাশে আমি করি নে। হ্যাঁ শোন, আমার প্রতীক্ষা মা বলেছে যে মা তুমি তো বাড়িতে থাকবে, আমি তো চাকরি বাকরি করি, আমি রান্নাঘরের কাজ করতে পারবো না, তোমার সেবাও করতে পারবো না, আমি তোমার জন্য একটা লোক রেখে দেবো, সে সব সময় তোমার সব কাজ তোমাকে করে দেবে। সে মেয়ের মনই আলাদা। কেন মা, ভাড়া করা লোকের হাতে সেবা নেবেন যেখানে আপনার নিজের বউ আছে? আমি থাকতে অন্য লোকের কাছে সেবা নেবেন কেন? হ্যাঁ, আপনার ছোট বৌমা চাকরি করে, কিন্তু আমি তো আর কোনো চাকরি করি না, আর আমার আপনার সেবা করতে কোনো অসুবিধাও নেই, আমি সারা জীবন আপনার সেবা করব। তবে আপনার যেন সেবা প্রয়োজন না হয়, আপনি যেন সারা জীবন সুস্থ থাকেন এই কামনাই করি। হতে পারে শিমুল একটু মুখরা, সোজা কথা সোজাভাবে বলে, কিন্তু বিপদের দিনে শিমুল কখনো কাউকে ছেড়ে চলে যায় না। আমি বাপু অত ভরসা টসা করি না কারোর উপর। কেন মা, আপনি আপনার ছোট বৌমার উপর এত ভরসা করছেন, কিন্তু যেই বৌমা আপনার জন্য অলরেডি করছে তার উপর কোনো ভরসা করেন না? এই কি করেছো, কি করেছো, কি করেছো? হ্যাঁ বলো। ও ওই একদিন রাত্রিরে একটু পোলাও করে খাইয়েছো, ভেবেছো অনেক কিছু করা হয়ে গেছে না? দেখুন মা, করে হয়তো বলতে নেই, কিন্তু তবুও বলছি, শুধু যে পোলাও মাংস রান্না করেছি বলে কথাটা বলছি তা কিন্তু নয়। আগে আপনি আমাকে রান্নাঘরে ঢুকতে দিতেন না, কিন্তু এখন তো রান্নাঘরটা আমি সামলাই। শুধু যে রান্নাঘর সামলাই তা কিন্তু নয়, এই যে ঘর বাড়ি সব গোছানো গুছি সবই তো আমি করি। আপনি তো এখন হাতে একটু সময় পান, বলুন, আগের থেকে একটু হালকা লাগে না? এখন আপনি একটু বেশি করে টিভি দেখতে পারেন, একটু বিশ্রাম নিতে পারেন, আর আপনি তো রেডিওতেও গান শুনতে ভালোবাসেন, গানও তো শোনার সময় পান, সেটা আপনার ভালো লাগে না মা? আর এই যে পুতুল দি, এইবার না পরের বার আগ করতে দেয় না, কিন্তু আমি এইবার গান গাইবই। আচ্ছা, তো কি গলতি আছে শুনি? শোন, দোষ যে সংসার করে না সে বোঝে কি দোষ আছে। সংসারের দিকে কোনো তাকানোর ব্যাপারই নেই, কিভাবে কি হচ্ছে কোনো ধারণাই নেই। শীতকালে তো সে বেলা করে উঠবে, ছেড়েই দাও, কখন উঠবে তার কোনো ঠিক নেই। তারপর যদি বলি বাজার যেতে, উনি পাশ ফিরে শুয়ে পড়বেন। ভাই, শীত কি তোর একা করে? আমার করে না শীত। তোর বরের কি খবর? ওই তো আমি বলেছি কি কলকাতা के पास একটা ফ্ল্যাট নিয়ে নিতে, वो आने जाने में ना অনেক तकलीफ হয়ে যায়, আর वो भी বললো কি হ্যাঁ ডাউন পেমেন্ট করে দাও, লোন নিয়ে নাও, যাবো কবি কবি। তোকে কে বলেছে এত উদ্ধার করতে? লোনও তুই নিবি, ডাউন পেমেন্টও করবি, তাহলে তুই একলা গিয়ে থাক সেখানে। ये बात कौन বলবে বলো? তুই আমাদের ছেড়ে থাকতে পারবি? সত্যি করে বল, তোর ভালো লাগবে? আরে ছোড়ো না, এখন এত বার্থডে নিতে পারবো কি পারবো না, যাবো হয়তো কবি কবি। और वैसे भी अपना कुछ तो হবে বলো, अपना कुछ হলে না ससुराले একটা ভ্যালু থাকে, वरना থাকে না। और हाँ, अगर झगड़ा झमेला ये सब হবে না তো तुरंत বলতে পারবো কি চলো আমি বেরিয়ে যাচ্ছি। সেটা একদম ঠিক। তুমি আর এই কথা বলো না বিপাশা, বরং বলো আমার এরকম কিছু একটা হলে ভালো হয়। কি করব, মেয়েটা এতটাই ছোট যে ওকে ফেলে কিছু করতে পারি না, কোথাও জয়েনও করতে পারছি না। আমরা তো বলেছি আমরা মেয়েরা মিলে জরুর কুছ না কুছ করবো। বলছি আমাকেও তোমাদের মধ্যে নিয়ে নাও প্লিজ। দূর,
আমরাই কি করব এখনো বুঝে উঠতে পারছি না। ভাবলাম শিমুল বিয়ে হয়ে পাড়ায় নতুন এসছে, আজকালকার দিনের মেয়ে, ওর একটু হেল্প নেব। কিন্তু দেখো, বিয়ে হয়ে এসে একেবারে শ্বশুরবাড়ির বাধ্য বৌমা হয়ে উঠেছে। ওকে যে কি করে টেনে বের করে আনবো না এই পরিস্থিতি থেকে, আমার তো কিচ্ছু মাথাতে আসছে না। কি অশান্তিটা করলো বলো ওদের বাড়ি থেকে। ওই অশান্তির পর ওর উচিত ছিল জেদ করে জোর করে প্রত্যেকটা দিন বেরিয়ে এসে রিহার্সাল করা আমাদের সঙ্গে, একদম উচিত ছিল। আমি হলে তো তাই করতাম। ওর কাছে একটা বড় সুযোগ ছিল, ও সুযোগটা হাত। পুতুল গান গাইবে তো? ঠিকঠাক গাইতে পারবে? ঠিক মতো গাইতে পারবো না কি ভুল মতো গাইবো না কি? তো তোরা কোথায় গান করিস রে? কত বড় শিল্পী হয়ে গেছিস তোরা? তোরা কি রেডিওতে টিভিতে গান করিস নাকি যা আমাকে কেমন করে বলছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। বাবা সব সময় কি মুখ। চলো গ্রিন রুমে চলো, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অনুষ্ঠান। দেখো বাপু, এতকাল তো আমি কতবার বলেছিলাম শোনো নে। দেখো এবার তোমাদের শিমুল বলেছে না। শিমুল বলছে বলে কি আছে কাকিমা? একটা কথা বলবো তোমাকে আজকে। দেখো এত লোক এসছে, পাড়ার সবাই এসছে পাড়ার ফাংশন দেখবে বলে। হল যে ভরে গেছে, আমাদের কত ভালো লাগছে বলো। শিমুলটাকে তুমি বেকার বেকার আসতে দিলে না। দেখো একদম বাজে কথা বলবে না বলে দিলুম। ও কি কথা? শিমুল আসবে কি আসবে না আমি আনা না আনার কে? হ্যাঁ, ওই যে সেদিন তোমাদের বাড়ি গেছিল দুপুরবেলা গল্প করতে, আমাদের তালা বন্ধ করে রেখে। তা আমার কথা সে শুনেছিল? হ্যাঁ, আমি কিছু বলতে টলতে যাবো না বাপু। তার আসার ইচ্ছে হলে সে আসবে, না হলে আসবে না। সে যদি আসতে চাইতো তাহলে আসতেই পারতো। আমিও সব কথার মধ্যে নেই। হ্যাঁ গো পরাগ, তোমাকেও তো বলি হারি যাই, বউটাকে নিয়ে এলে না। স্কুল থেকে নিজে তো সোজা চলে আসলে আমাদের ফাংশন দেখতে, বউটাকে আনলে না কেন? তোমার বউয়ের আসা বারণ? না মানে বিপাশা বৌদি, আসলে ও তো নতুন বউ, আর আমাদের বাড়িতে কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো তো মেনে চলতে হয়। আরো কিছুদিন যাক, তোমাদের মতো অনেকদিন বিয়ে হয়ে গেলে তারপরে নিশ্চয়ই আসবে। আশা তো আর পালিয়ে যাচ্ছে না। নতুন বউ আসলে সবকিছুতে এইভাবে আসাটা তো ঠিক দেখায় না। মানে মায়ের তো কিছু নিয়ম কানুন রয়েছে। আর এইসব ব্যাপারে আসলে আমি খুব একটা মাথা ঘামাই না, মা যা বলেন সেটাই হয়। আচ্ছা বৌদি, এতগুলো লোক তো এসছে না, মানে তাতেও তোমার শান্তি হচ্ছে না। আমার বৌদিকে না আনলে তোমার চলছে না, তাই তো? সেটা যদি বুঝতে পলাশ তাহলে তো যাকে ব্যথা। হ্যাঁ গো প্রতীক্ষা, তুমি তো এসছো দেখছি সুন্দর ফাংশন দেখতে, ভালোই লাগছে। আপত্তি হয়নি? ও না 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 না, কি করে আপত্তি হবে? তোমার তো বিয়ে হয়নি এখনো। বিয়েটা হয়ে গেলে কি আপত্তি হবে নাকি? বাধা হবে, বাধা আসবে। জানি না, যাকে ভালো করেছো এসছো। দেখো সামনের বছর আসতে পারো কিনা আমাদের ফাংশনে। আসবে তো? ওরা দেখেছিস দেখেছিস, এই জন্য না আমি ফাংশনে আসতে চাইনি। হ্যাঁ, আমি জানতুম তো সব জায়গায় আমাকেই কথা শুনতে হবে। তোমাকে তো কথা শুনতেই হবে তোমাকে কথা। ঝেঁটিয়ে সবাইকে নিয়ে বাড়ি থেকে চলে এসেছো, আর বউটা কি দোষ করেছিল? ওকে তুমি আসতে দিলে না, তোমাকে কথা শুনতে হবে না? তুমি এসো পুতুল, গান গাইবে তো? গান গাইতে হলে কিন্তু এক্ষুনি চলে আসতে হবে আমার সঙ্গে। এসো।
আচ্ছা করে দিয়েছে বিপাশা। ওই একদম ঠিক, বুঝলি? একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে আসেনি, বুড়ো মানুষরা এসছে আনন্দ করতে। কি পায় এগুলো করে কি জানে, ভগবান জানে। কতবার করে বললাম বৌদি ভাইকে যে লুকিয়ে চলে এসো। না না, তুই এসব একদম বলতে যাস না, বলবি না একদম। দেখিসনি আগের বার কি হয়েছিল? ওরে বাবা, এরা সাংঘাতিক মানুষ, কি থেকে কি করে বসবে তার নেই ঠিক। ওরা না বউটাকে বাড়ি ছাড়া করে ছাড়বে, যা দেখতে পাচ্ছি। না মা, আমি বলছি দেখো, বৌদি ভাই বাড়ি ছাড়া হবে না। এই বৌদি ভাই বাকিদের মতো নয় গো, একদম আলাদা। বৌদি ভাইয়ের দম আছে। কতদিন দম রাখবে কে জানে। একটা ভালো বাড়ির মেয়ে এই বাড়িতে এসে একেবারে হাড় মজ্জায় জ্বলে যাচ্ছে। আমি কিন্তু শুরুতে আমার মুখ দেখাতে পারবো না। কি মুশকিলের কথা, একটা না একটা সময় তো দেখাতেই হবে। সে তো ঠিক দেখতে পাবেই। তাছাড়া আমাদের একটা প্ল্যান আছে। কি গো, কি প্ল্যান? বলবো না, সারপ্রাইজ। বলবে না মানে? ও বুঝেছি, আমি রিহার্সালে আসিনি বলে আমাকে আলাদা করে দিচ্ছ। বলো না গো কি? এই শীর্ষা, কি প্ল্যান? ও তুমি দিল মে নিলে নিতে পারো, ফিরবি কিন্তু আমরা বলবো। আরে এই সুচরিতা দি ঠিক বলো, সুচরিতা দি বলো নাকি? না গো, আমিও বলতে পারবো না। এই প্ল্যানটা না তোমাকে ছাড়াই হয়েছে আমাদের। বুঝেছি, তোমরা কেউ আমাকে আপনই ভাবো না। অতটাও আপন ভাবি না। বলো না গো কি? বলবো না, বলবো না, বলবো না। যখন দেখা তখন তুমি দেখতে পাবে। আরে বিষয়টা কি সেটা তো বলো। বিষয়টাও বলবো না, শুধু এইটুকু বলি, তোমার বর এসে সামনের সারিতে বসে আছে তোমার ফাংশন দেখবে বলে। আমি শুধু ভাবছি যখন তোকে নাচতে দেখবে তখন ওর কি রিয়াকশন হবে। মূর্ছা যাবে। আমি কিন্তু প্রেম এম করে শাদি করি, আর আমাকেও হিসাব দিতে হয়। হিসাব সবকো দিতে হয়, প্রেম করুক আর নাই করুক। এই জন্যই তো তুতুলের জন্য আমার এত ডর লাগে, ওকে সাবধান করি। তবে সবাইকে কি মাসুল দিতে হয় বলো? অনেকেই তো আছে যাদের কোনো মাসুল দিতে হয় না, তারা সবাই ভালো আছে। আসলে আমাদের সব মেলেনি বলে আমরা এরকম ভাবে ভাবি। এই শোন, তোর কি হয়েছে রে? কই কি হবে, কিছু না তো। না, তোর মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল মনে হলো। কেন মন খারাপ হতে যাবে আমার? একদম মন খারাপ হয়নি, চলো। दाल में कुछ काला है। ডাল মে কুছ কালা নেই হ্যায়, अभी चलो। এই শিমুল, সত্যি কেউ ছিল নাকি? যদি থাকতো তাহলে কি আমি ছেড়ে চলে আসতাম? बहुत किसी को तो हो ही ना, शादी অবধি बात এগোয় না। এই তো আমারই 3-4 জন ক্রাশ তো ছিল, पर कुछ हुआ? कुछ भी नहीं हुआ। এখন ভাবি কাকে আমি ছাড়লাম, কে আমাকে ছাড়লো, উতনা সিরিয়াস भी ছিলাম না। আর এমন একটা লড়কার সাথে শাদি হলো যাকে আমি কোনোদিন দেখলামই না, চিনলামই না। घर থেকে ওর প্রোফাইল দেখে शादी দিয়ে দিল। असली प्रोफाइल तो साथ रहने में पता चलता है ना शिमुल? বধূ পতিগৃহে যাবার সময় সখীরা সুন্দরকে প্রণাম করে বললে,
রাজবধূ এলো পতি গৃহে, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে জানো। কি সন্দেহ হচ্ছে? না মানে প্রতীক্ষা আমাকে বলছিল কি কথা বলছিস তোরা? এত কি কথা, এত কথা কিসের তোরা? হ্যাঁ কি বলছিস? ভালো লাগছে না? হ্যাঁ বক বক করে যাচ্ছে। শান্ত বস, বস চুপ করে দেখ। হ্যাঁ খুব ভালো করছে। বলছি একটা নতুন মেয়েকে দেখতে পাচ্ছি, ওকে পাড়াতে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ নতুনই তো, নতুন লাগছে, কিন্তু কি ভালো করছে বলো তো। শিমুলটাই দেখতে পেল না। কি আর করা যাবে বলো, এমন বাড়িতে বিয়ে হয়েছে না, এবারে হাড় মাস ভাজা ভাজা করে দেবে। লজ্জাও করে না এতে। সবাই মিলে প্রোগ্রাম দেখছে আর শিমুল একা একা ঘরের মধ্যে আটকে আছে। আমাদেরই খারাপ লাগছে, আমরা দেখছি দেখো, আর ওদের বাড়ির বউ, ওদের একটু খারাপ লাগছে না। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকিশোরের বনের নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখছে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে, চিনব কি করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। মহিষী বললে, দেখলেম নাচ, যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, কি গুণে ও পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। তারপরে উঠল গেয়ে, অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত। আর বলতে পারেন এটা আমার একটা স্টাইলই ছিল, মুখটা ঢেকে রাখা। তবে হ্যাঁ, এখন আর আমার মুখ দেখাতে কোনো আপত্তি নেই। আমার শাশুড়ি মা যে আমাকে এই পুরস্কার তুলে দিয়েছেন, আমি সত্যিই খুব খুশি। আমি আমার শাশুড়ি মাকে আমার প্রণাম জানাই।
ঘুমটার নিচে খ্যামটা, এত বড় সাহস তোমার, এত বড় সাহস! খবরদার কাকিমা, তোমার এত বড় সাহস হয় কি করে এতগুলো লোকের সামনে আমার সামনে দাঁড়িয়ে তুমি ওর গায়ে হাত দিচ্ছ? ঘরের বউয়ের গায়ে হাত দিলে থানা পুলিশ অব্দি হতে পারে, জানো তুমি? ইতিমধ্যে অনেক অন্যায় করেছেন কাকিমা, আর করবেন। বউ, বউ তো তোর নাচ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো আমি হাততালি দিচ্ছি, হাততালি। খুব ভালো হয়েছে তোর নাচ। আপনি যা করলেন उसके लिए আপনাকে থানায় নিয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, থানার ভয় দেখাচ্ছ আমাকে, থানার ভয় দেখাচ্ছ? মা, আপনি নিজেকে ছোট করবেন না। আজ যে এখানে সবার সামনে দাঁড়িয়ে আপনি আমাকে মারলেন, আপনি কিন্তু নিজেকেই ছোট করলেন। আমার কিন্তু কিছু হলো না। আসবো? এখন তো অনেক রাত হয়ে গেছে বিপাশা বৌদি, দেখি কারুর বাড়িতে আসার সময়। सही बात सही ভাবে জিজ্ঞেস করলাম, ভালো লাগলো না? না ঠিক আছে, আর জিজ্ঞেস করব না। শিমুল, কি हुआ? এরা তোমার উপর অত্যাচার করছে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি কল করে নাও, পুলিশ ঠিক চলে আসবে। দাঁড়াও দাঁড়াও, তুমি কি পুলিশের ভয় দেখাচ্ছ নাকি? অত্যাচার তো করছি, তবে পুলিশ এটাকে অত্যাচার বলে ধরবে কিনা সেটা আমি সত্যিই জানি না। হ্যাঁ, এখন অবধি কেউ আমার গায়ে হাত তোলেনি ঠিকই, তবে যখন তখন যে কোনো মুহূর্তে আমার গায়ে হাত উঠতে পারে। আর যদি গায়ে হাত পড়ে না, আমি তখন ওই নাম্বারই ডায়াল করব। আর যদি আমার বাপের বাড়িতে ফোন করে জানানো হয়, আমার দাদাদের যদি বলা হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি তখনও পুলিশে জানাবো। কারণ যখন তখন মেয়েদের তাদের বাপের বাড়ি পাঠানো যায় না, সেটা ওদেরও বুঝতে হবে। কেন শিমুলকে তুমি বাপের বাড়ি পাঠিয়ে দেবে, সেই কথাটার উত্তর দাও আগে। পড়া কি উত্তর দেবে গো? কি উত্তর দেবে? পড়া কি উত্তর দেবে? প্রথম দিন থেকে তোমরা আমার সংসার ভাঙার চেষ্টা করেছো, যাতে আমার ছেলে এই বউকে নিয়ে সংসার করতে না পারে। আমরা আপনার ঘরটা চুননে কি কোশিশ করছিলাম, আপনি ভাঙছেন, সির্ফ আপনিই ভাঙছেন। আপনি চাইছেন না আপনার ছেলে তার বহুকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে সংসার করুন। যদি আপনি চাইতেন না, তাহলে হর বাত पे এরকম ঝামেলা করতেন। আর আমি তো বুঝতে পারছি না कि যেই ফাংশনটা আপনি দেখতে পারেন, সেই ফাংশনটাই যদি আপনার ঘরের বউ দেখে তো কি প্রবলেম হয়ে যাবে। এত সুন্দর নাচ করলো বউটা, ওকে নাকি বাপের বাড়ি পাঠিয়ে দেবে। কেন রে? তুই নাচতে পারিস না সেই জন্য? পুতুল, আজ তুই যদি আর একটাও কথা বলেছিস না, তোকে আমি এমন ঠাস ঠাস করে মারবো, দাঁত কটা সব আমি ভেঙে দেব। শুধু তাই নয়, এই যে পলি বলে না কোথায় পাঠিয়ে দেবে, হোম না কোথায়, আমি তাই করব। হ্যাঁ, হোমে পাঠাবো। আমার কথা তো বাসি হলে খাটে, তাই না? আমি তোমায় অনেক আগেই বলেছি মা, ওকে একটা হোমে পাঠাও। ওর কিন্তু কথাবার্তা সবকিছু টনটনে, সবকিছু বোঝে, আর বদমাইশি করে এখানে পড়ে থাকে। এমন একটা মেয়েকে তুমি জন্ম দিয়েছো, আমাদের প্রত্যেকের জীবন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কি করে জানতে পারবো আমি যে জন্মের পর এই মূর্তি ধারণ করবে? আমি কি জানতাম তোর আমার যে দোষ দিচ্ছিস? শোনো বিপাশা বৌদি, আমি আগেও বললাম, আবারও বলছি, অনেক রাত হয়ে গেছে, তোমরা এখন বাড়ি যাও। না, যাবো না। শিমুলের কি ব্যবস্থা করছো সেটা না জানা অব্দি বাড়ি যাবো না। ব্যবস্থাটা জানতে চাইছো তো? তাহলে শুনে রাখো, আমি ডিসিশন নিয়েছি, এই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। এই ডিসিশনটা তো শিমুলের নেওয়ার কথা।
এবং চাইলেও ডিসিশনটা এখনো নিতে পারে। ভালো কথা, তুমি শিমুলকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি খোরপোশ দেওয়ার দায়িত্বটা থেকে বেঁচে যাচ্ছ। এত সহজ নয় ভাই। আর এটাও নয় যে তুমি মনে করলে ডিভোর্স দিয়ে দিলে আর মাসে মাসে তুমি 1000 টাকা করে ওকে ঠেকিয়ে দিলে, সেটাও কিন্তু হবে না। খোরপোশটা ডিসাইড করবে কোর্ট, আর কোর্টে দৌড়দৌড়ি করার জন্য শিমুলের পাশে কিন্তু আমরা দাঁড়াবো। কোর্টে দৌড়দৌড়ি করা, উকিল ধরে দেওয়া, ওর থাকার ব্যবস্থা করা, ওর কাজের ব্যবস্থা করা, সবটা কিন্তু আমরা করে দেবো। মাথায় থাকবে তো? আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো আমাদের কাছ থেকে? क्यों? जस्टिस চাই। তুমি তোমার বহুকে সম্মান করো, এটা চাই। তোমার মা তোমার বহুকে সম্মান করুক, এটা চাই। একটা ভালো মেয়ে, তাকে নিয়ে এসে তোমরা অত্যাচার করছো, এটা কি ঠিক বাত আছে? হ্যাঁ, ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। মেয়েটাকে না সারাদিন জালে পড়ে শেষ করে দিচ্ছে। খালি অত্যাচার করে, খালি অত্যাচার করে ওর উপরে, জানিস? আর কত সহ্য করবে বলতো মেয়েটা, আর কত সহ্য করবে? চারিতাগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে চলবে না। দেখো, তোমার ব্যাপারটা কিন্তু আলাদা। তুমি তোমার ফ্যামিলিকে কন্ট্রোল করে রাখো, তোমার হাতের মুঠোর মধ্যে রাখো। আর এই যে শীর্ষা, ও তো চাকরি করে, ও যে টাকা পয়সা রোজগার করে, সেই টাকার লোভে হয়তো ওর ফ্যামিলির লোকেরা ওকে কিছু বলতে পারছে না। আমার স্ত্রী কিন্তু রোজগার করে না, সে কোনো চাকরি করে না। আরো যদি চাকরি করতো, ও যদি টাকা পয়সা রোজগারও করতো, ওর ওই টাকার লোভে কিন্তু ও যা যা করছে সেগুলো আমরা মেনে নিতাম না। আমরা যেটা মানি সেটা মানি, আর যেটা মানি না সেটা কিন্তু একেবারেই মানি না। আমি পরিষ্কার করে বলে দিয়েছি, ও যদি আমাদের পছন্দে থাকতে পারে তাহলে ওর এখানে থাকা হবে, যদি সেটা না পারে তাহলে ওর এখানে থাকা হবে না। আশ্চর্য, আমরা পছন্দ করব না বলে ও এমন একটা ভাব করলো যেন ওখানে যাবে না, অথচ আমাদেরকে না জানতে দিয়ে ও কিন্তু রিহার্সাল গুলো করেছে এবং আমাদেরকে লুকিয়ে ওই অনুষ্ঠানেও গেছে। তাও যদি ওখানে গিয়ে গান গাইতো একটা ব্যাপার ছিল, সবার সামনে ওইভাবে ধেই ধেই করে নাচ। বাহ পরাগ, আমি কিন্তু দেখেছি তুমি তোমার বউয়ের নাচ হাঁ করে দেখছিলে, একদম আঁখ ভর के। তো ফির নিজের বউয়ের নাচ দেখতে তোমার ভালো লাগে না, पर অন্যের বউয়ের নাচ দেখতে তোমার ভালো লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্ট তো। অন্যের বউয়ের নাচ দেখতে ভালো লাগবেই তো, জানিস না? একটা পরকীয়া ফিলিং আছে না, ভালো তো লাগারই কথা। শাট আপ বিপাশা বৌদি, তুমি কিন্তু মুখ সামলে কথা বলো। একদম বলবো না মুখ সামলে কথা। বিপাশা সেন কাউকে ভয় করে চলেও না, কারোর পরোয়া করেও চলে না। আমি কোনোদিন কোনো অন্যায়কে বরদাস্ত করি না, আমি নিজেও কোনো অন্যায় করি না। তুমি এতদিন এবং তোমরা এতদিন যা করে আসছো সেটা মহা অন্যায়, এবং এখন যেটা করছো, যেটা করে চলেছো, সেটা আরো বড় অন্যায়। তুমি এখন শিমুলকে হুমকি দিচ্ছ যে তুমি শিমুলকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। যদি শিমুলের বাপের বাড়ির একটা কাউকে দেখেছি না এই পাড়ায়, তাহলে আমি তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি পরাগ, আমরা সবাই একসাথে ফাইট করব শিমুলের পাশে দাঁড়িয়ে। অনেক দিন চুপ করে থেকেছি, কিন্তু দেখছি যত চুপ করে থাকছি তোমরা যেন তত বার বাড়ছো। তাই ভাবলাম আর চুপ করে থাকা তো যাবে না। দোস্ত বলে যখন মেনেছি তখন পাশে থাকবো, ये আমাদের জিম্মেদারি আছে। আর আমরা তো সবসময় একসঙ্গেই থাকতে চাই বল, একে অন্যের পাশে, একে অন্যের জোর হয়ে। তবু বলবো, দিনের পর দিন এই বাড়িতে যদি নিজের আত্মসম্মান এইভাবে খুইয়ে তোকে দিনের পর দিন অপমান সহ্য করে থাকতে হয়, তাহলে বড় দিদি হিসেবে আমি কখনোই চাইবো না যে তুই এখানে থাক। তবে হ্যাঁ, তোর সাথে আমাদের যোগাযোগ কিন্তু কেউ নষ্ট করতে পারবে না শিমুল, কেউ না। তুই আমার বাড়িতে আসবি, তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, তোকে নিয়ে আমি এ পাড়া দিয়ে ঘুরবো, তোকে এই পাড়ায় আমি ফাংশন করাবো। আমি দেখবো কার কত ধক আমাকে আটকায়।
চল আসছি শিমুল। জানতুম তো জানতুম জানতুম আমি আজকে কিচ্ছুটি করবে না, খুব ভালো করে জানতুম। তেজ দেখাচ্ছে, তেজ তেজ, ভারী তেজ হয়েছে। হ্যাঁ, আরে বাপু আমি কি তোমাকে বলতে গেছিলাম যে আমার কাজ করে দাও, কাজ করে দাও? আমি তোমার পায়ে ধরেছিলাম কি যে আমার কাজ করে দাও, নইলে আমার চলবে না? একটা কথাও তো বলিনি, আমার মুখ দিয়ে তো একটা কথাও বেরোয় না। এ কাজ করছে, সে কাজ করছে। আরে বাপু কি দরকার ছিল, কি দরকার ছিল দুদিনের জন্য লোক দেখানি কাজ করার? হ্যাঁ, আসলে আমার ছেলেদের মন ভোলাবার জন্য। আমি বুঝি না আমার ছেলেরা যে সহজ সরল তা তো জানতো না। তারা যে সাধারণ খাবার খেয়ে বড় হয়েছে, তারা কোনো নবাবি করে নে। আমি তাদের নবাবি করাতে চাইও না। নিজে এক নবাব, অন্যদেরও নবাব বানাচ্ছে। হ্যাঁ, ব্যাস বেরিয়ে গেছে এখন। এখন সব নবাবই বেরিয়ে গেছে। শাশুড়ি রান্নাঘরে আগুন তাতে খেতে মরছে, আর তিনি গিয়ে বিছানায় একেবারে টান হয়ে শুয়ে আছেন। মা, কি হলোটা কি? হ্যাঁ, কি হয়েছে? সকাল থেকে উঠে মা 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 কেন করছো? না মানে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে। কি বলি কি হয়েছে জানো না? তোমার বউ কোথায়? হ্যাঁ, বউ কোথায়? দুদিন কাজ দেখিয়ে ঘরে গিয়ে তো রাগ দেখিয়ে শুয়ে রয়েছে। আর তোমার মাকেই তো সব কাজটা করতে হচ্ছে এখন, তাই না? মা, ও তো আগে ছিলই না এই বাড়িতে। তুমি ধরো না ও এই বাড়িতে নেই। তুমি আগে আমাদেরকে যেভাবে চা করে দিয়েছো সেভাবে আমাদেরকে চা করে দাও, আমরা সোনামুখ করে খেয়ে নেব। আগে আমাদের যেরকম ভাবে সেদ্ধ ভাত করে দিতে দাও না, সেরকম কোনো অসুবিধা তো নেই। বা ধরো ওই ডাল তরকারি ভাত, আমরা সেটাই খেয়ে নেবো। মা, তুমি যা করবে আমরা সেটাই খাবো, কোনো প্রবলেম নেই। ও কি কথা? আমি আমার ছেলে মেয়েদের জন্য রান্না করতে যাব, কিন্তু ওর জন্য কেন? হ্যাঁ, তিনি ঘরে গিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবেন, আর আমি তার জন্য রান্না করতে যাব কেন? না না, একদম করবে না, একদম তুমি রান্না করবে না। ওর রান্না ও করে খাবে। বলছি, এই যে আমার সুটকেস, আপনি চাইলে চেক করে নিতে পারেন। দেখুন, আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে আমি কিন্তু সব নিয়েও যাচ্ছি না। ওই কয়েকটা শাড়ি নিয়েছি, আর কিছু বই রাখা ছিল সেটা। তবে হ্যাঁ, আমার হারমোনিয়ামটা আমি নিয়ে যাব। গাড়ি এলেই গাড়িতে আমি তুলে নেব। আর আপনি একবার ভালো করে আমার ব্যাগটা চেক করে নিন মা। তারপর এই বাড়িতে কিছু পাবেন না, আপনি বলবেন যে আমি আমার বাপের বাড়িতে জিনিস নিয়ে গেছি, তারপর সে আমার বাপের বাড়ি ছুটবেন। সেটা তো ভালো দেখাবে না মা। দেখেছিস 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 কত বড় অপমানের কথাখানা বললে। আচ্ছা, তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি নাকি? খবরদার পলাশ, আমার বাবা মার শিক্ষা নিয়ে তুমি একটাও কথা বলবে না। আমি কিন্তু চাইলে অনেক আগেই তোমাকে বলতে পারতাম তোমার বাবা মা কেন, তোমার 14 গোষ্ঠীও তোমাকে কোনো শিক্ষা দেয়নি। কিন্তু না, আমি এরকম কোনো কথাই তোমাকে বলবো না, কারণ এটা আমার স্বভাব নয়। আর কি বলতো, নিজেকে না শিক্ষাটা উপার্জন করতে হয়। বাবা মা কিংবা পরিবারের আমি কোনো তাই দোষ দিচ্ছি না। তুমি সেই শিক্ষাটা নিজে উপার্জন করতে পারোনি। আর খবরদার পলাশ, তোমার কোনো অধিকার নেই আমার ব্যাপারে কিংবা আমার পরিবারের ব্যাপারে কোনো কথা বলার। আর আমি নিজেই তো তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই মুহূর্ত থেকে আমি সব সম্পর্ক তোমাদের সঙ্গে শেষ করে আমি চলে যাচ্ছি। আর আমি যখন নিজেই চলে যাচ্ছি সব সম্পর্ক শেষ করে, তখন আমার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কি করবে, কি করবে তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কথা বললে কি হবে তুমি জানো? আজকাল প্রতীক্ষা আমাদের বাড়িতে আসা কমিয়ে দিয়েছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। ডাকো না এখন, এখন ডাকতেই পারো, রোজ আসতেই পারে, সারাদিন থাকতে পারে। ও না, ও তো আবার চাকরি করে, তাহলে চাকরির পর আসবে, আগে যেমন আসতো। তবে আমি না খুব মনে করার চেষ্টা করছি জানো তো, যে আমি কখনো প্রতীক্ষাকে কোনো চিমটি টিমটি কেটেছি কিনা। আমার তো মনে পড়ছে না। তাহলে আমি থাকতে ওর আসতে অসুবিধে কোথায়? ওসব কথা এখন থাক, আর কোনো নাটক করার চেষ্টা করো না তো নতুন করে। মা, আমি থাকলে তো নাটক হবেই।
তাই আমি চলে যাচ্ছি, যাতেই নাটক না হয়। শোনো শিমুল, আমি তোমাকে একটা কথা বলি, আমরা কেউ কিন্তু তোমাকে চলে যাওয়ার কথাটা বলিনি। তারপরেও যদি তুমি চলে যাওয়ার সিদ্ধান্তটা নাও, তাহলে সেটা কিন্তু হবে তোমার শেষ যাওয়া। প্রথম কথা, তোমরা আমাকে অনেকবার বলেছো যে আমার মতো মেয়েকে তোমরা তোমাদের বাড়িতে রাখতে চাও না। কালও তো বলেছো যে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমার দাদাকে ডাকার দরকার নেই, আমিই চলে যাব, আমি একাই চলে যেতে পারবো। তখন বুঝি বিশ্বাস করনি আমার কথা? আচ্ছা, তোমাদের কাছে কি মানুষের কথার কোনো দাম নেই? দেখো, আমার কাছে কিন্তু মানুষের মুখের কথার দাম আছে, আর আমার নিজের মুখের কথারও দাম আছে। তাই আজ আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে এদের কিচ্ছু হবে না বোন, আমাদের কষ্ট হবে। ছোট কেন রে, কেন কেন? আমরা বুঝি সব অমানুষ? তোমরা কি, তা আমি বলতে চাই না দিদি। ছোট মুখে বড় কথা কেনই বা বলবো? তবে তোমার খুব দুর্নাম হবে জানো তো দিদি। বৌমা চলে যাচ্ছে তো, ওকে কেউ কিচ্ছু বলবে না, তোমাকে বলবে, বলবে তুমি বৌমাকে রাখতে পারোনি। বলি ও কি কথা রে ছোট? হ্যাঁ, তখন থেকে আমার নামে দোষ দিয়ে যাচ্ছিস তো? আমি কি বলেছি? আমি বলেছি নাকি ওকে চলে যেতে? কি বলবে শুনি? কি বলার বাকি আছে? ঝাঁটা দিয়ে বাড়ি থেকে ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়াতে শুধু বাকি ছিল। হ্যাঁ, এখন শুধু ওইটাই বাকি আছে। কেউ যদি কিছু না বলে না, যে আমার দুটো চোখ সাক্ষী হয়েছে, আমি পাড়ায় গিয়ে সবাইকে বাড়িতে গিয়ে বলে আসবো। দিদি চল চল ঘরে চল, তুই ঘরে চল। তোকে ভয় পাই আমি? আমি তোকে একদম ভয় পাই না, বলে দিচ্ছি। তোমার তোকে খাইয়ে দেয় সন্ধ্যা তৈরি করছে মস্তান। আর তুমি এখন বড় হয়ে বড় দিদি গায়ে হাত তুলছে, তাই না? বলো, খবরদার বলে দিচ্ছি, অনেকবার আমি তোকে বারণ করেছি, কিন্তু ও বড় দিদি হয়, তোর গায়ে হাত দিবি না। ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো দেখতে পাচ্ছ দিদি? ছেলেকে আর মাথায় তুলো না। কাকিমা খবরদার। হ্যাঁ, খবরদার? তুই খবরদার? তোর এত বড় সাহস হয় কি করে আমাকে খবরদার বলার? হ্যাঁ, এই পুতুল দি, তুমি এভাবে কাঁদলে যে আমার কষ্ট হয়। তাকাও দেখি আমার দিকে, তাকাও। শোনো, আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, ঠিক করে খাওয়া দাওয়া করো, আর এই যে যখন তখন এদিক ওদিক বেরিয়ে যাও, একদম যাবে না। দেখো, তোমার ভাইরা তো সবসময় বাড়িতে থাকে না, তো খুঁজতে গেলে কাকে খুঁজতে হবে? তোমার বয়স্ক মাকেই তো যেতে হবে। দেখো, যাই করুক আর যাই বলুক, মানুষটার তো বয়স হয়েছে, বুঝতে পারো তো। আর আমার পুতুল দিদিকে সবাই যতই অবুঝ বলুক, আমি তো জানি আমার পুতুল দিদি বোঝদার, আমার পুতুল দিদি সব বোঝে। তাই এবার থেকে যেখানেই যাবে সবাইকে বলে যাবে, কেমন? মনে থাকবে তো আমার কথা?
সাথে কথা বলবো না, আমি তোর সাথে কথা বলবো না। তোর বন্ধু চলে গেল, তোর শিবু চলে গেল, তোর সাথে আমি কথা বলবো না। হয়তো আমার দাদারা, আমার বড় বৌদি আমার চরিত্র হননেরও দায় দিত, বলতো আমার চরিত্র খারাপ, তাই আমি অন্য কোথাও উঠেছি, এ বাড়িতে আসিনি। বোঝোই তো মেয়েদের অবস্থা, এ পাশে যেতেও কাটা, ও পাশে যেতেও কাটা, শাকের করাত আর কি। আমি কিন্তু তোমাদের ভরসায় আসিনি, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। তোমরা হয়তো আমার আশাটা কেউ ভালোভাবে নেবে না, তবুও তোমাদের সম্মানের কথা ভেবে, সবকিছু ভেবে আমি সোজা এ বাড়িতেই এসেছি। কখনো ভেবে দেখেছো মা, মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না? বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, বিয়ের পরে বরের বাড়িতে থাকে, আর যদি সম্পর্ক টিকে যায় তখন থাকে ছেলেদের বাড়িতে। এই যেমন তুমি, যতই তোমার বাড়ি হোক মা, আছো তো সেই ছেলেদের বাড়িতেই। বাকি সব মেয়েদের মতো না, তুমিও কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন। বুঝতে পারছো আমি কি বলছি? দ্বিতীয় শ্রেণীর নাগরিক। একই বাড়িতে ছেলেরা হলো প্রথম শ্রেণীর নাগরিক আর মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। হ্যাঁ, আজকে হয়তো বড় বৌদির ব্যাপারটা আলাদা, বড় বৌদি আজকে আধিপত্য খাটাচ্ছে, কিন্তু বড়দা ভাইয়ের স্বার্থে যদি ঘা লাগে না, তখন দেখবে বড় বৌদিও আর প্রথম শ্রেণীর নাগরিক থাকছে না। আমি জানি এই কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগছে না, ভালো লাগার কথাও না। মা, তোমরা যদি না চাও আমি এ বাড়িতে থাকবো না, তোমরা যদি না চাও আমি তোমাদের সাথে কোনো সম্পর্কও রাখবো না, তো তাও তোমরা যে শিক্ষা দিয়েছো সেই শিক্ষাতেই আমি এ বাড়িতে এসেছি। নাহলে পাড়ার লোকজন কি বলবে? তোমাদেরও তো সম্মানের ব্যাপার আছে, বলতেই পারে তোমাদের মেয়ে কোথায় কোথায় গিয়ে উঠলো। তাই তোমাদের কথা ভেবেই এসেছি, সবারই সম্মানের কথা ভেবেছি, জানো তো মা। শ্বশুর বাড়ির লোকেরও সম্মানের কথা ভেবেছি, ভেবে ওখানে মানিয়ে নিয়ে থাকার চেষ্টাও করেছিলাম। কিন্তু তুমি বলো না মা, সবসময় সবার সম্মানের কথা ভাববো, নিজের সম্মানের কথা একটু ভাববো না? আমারও তো একটা সম্মান আছে, তাই এবার আমি নিজের সম্মানের কথাই ভেবেছি। দেখো এবার কি করব আমি, তোমরা আমায় বলে দাও। এখনো কিন্তু আমার সুটকেস ধরা